এই জন্য জীবন চইলা যাইতেছে। আগামী রমজান, এই রমজান গেলে পরের রমজান শেষ রমজান হয়ে যেতে পারে। কথা কোন ঠিক কিনা? আমার মা আমারে সেহরির টাইমে ডাক দিত, আমার বাবা আমারে সেহরির টাইমে ডাক দিত। এই ডাকগুলো অনেক সংসারে নাই রে, এই সংসারে সেই ডাকগুলা নাই। আগের মতো মজা লাগে না রে, মজা লাগে না। ইফতার করলে আর প্লেটে প্লেটে ইফতার কইরো না, একটা বলের মধ্যে সব মাইকা পরিবারের সবাই লয়া ইফতারটা কইরো। এটার ভিতরে রহমত আর মজা আছে না না? এই জন্য ওই যে মহিলাটা ইফতার বানাইবো, তার ইফতারটা আগে নিশ্চিত কইরো, হোক তোমার স্ত্রী কিংবা তোমার মা। এই মানুষটা তো সারাদিন ধইরা ইফতার বানাইছে, এই ইফতারটা তুমি তারে লইয়া খাইও। এই ইফতারের সময় বান্দার গুনাহ মাফের সময়, এই গুনাহ মাফের সময়টা আমার নবী বলেন এটা আনন্দের সময়। এখন বললেন তাহিরি হুজুর আরেকটা সময় কোনটা? আরেকটা সময় হলো ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা সময় হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। এখন বলবেন হুজুর আরেকটা সময় কোনটা, কেমনে? কই যেই দিন হাসরের ময়দানটা কায়েম হবে, যেই দিন মানুষ নিজের গ্রামে নিজেরা সাঁতার কাটবে, যেই দিন কেউ কাহার জন্য সুপারিশ করবে না। কেন আমি তাহিরি নবী নবী করি? কেন বৈরবের মানুষ গভীর রজনীতে নবী নবী করে কান্দে? একটা মাত্র কারণ, জীবনের মানুষ সবাই সবকিছুর ভাগ নেয়, মরণের কষ্টের ভাগ কেউ নেয় না। জীবনের সবাই সবকিছুর ভাগ নেই, কবরের আযাবের ভাগ কেউ নেয় না। জীবনে সবাই সব ভাগ নেই, হাসরের ময়দানে কঠিন মুসিবতে গরম পানিতে যেই দিন সাঁতার কাটবেন, সেই দিনের ভাগ পৃথিবীর কেউ নিবে না রে বাবা। এই জন্য আমি তাহিরি বইলা দিয়া যায়, এই দিন দিন না আরো দিন রইয়া গেছে রে। এই জন্য আখিরাতের জন্য কিছু করা লাগবে। যুবক ভাইরা তোমরা মনে কইরো না আমি ফার্ম দিতেছি, না না। আসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন আমার আল্লাহ যৌবনে যার ইবাদত বেশি, এদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার আল্লাহর হাবিব বলতেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, সেই দিন মানুষ গরমের কারণে তৃষ্ণার্ত হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, পানির অপর নাম কি? কেন পানির অপর নাম জীবন? কেন? হাসরের ময়দানে গেলে বুঝবেন, আর মরণের ঘাটে গেলে বুঝবেন। যেই দিন আপনার গলাটা শুকাইয়া যাবে, সেই দিন বুঝবেন পানি কি জিনিস আর যন্ত্রণা কি জিনিস। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে মাথার মাথা রাত বিঘাত উপরে যখন সূর্যটা লাগবে, ঠিক ওই মুহূর্তে আল্লাহর বান্দারা সবাই আমার আল্লাহর কাছে পানি চাইব। আল্লাহ বলবেন ফেরেশতারা রে, যারা পানি চাইছে এদেরকে তোমরা দুইটা ভাগ করে আলাদা করো। এবার দুইটা ভাগ আলাদা করবে। আল্লাহ বললেন তারা সবাই পানি চাইছে, এই দলের মানুষগুলারে জাহান্নামের পুজেরে পানি দেয়। জাহান্নামের পুজেরে পানি সাধারণ কথা না, এটা সৃষ্টির শ্রেষ্ঠ একটা দুর্গন্ধ, এটা সাধারণ কথা না। দুনিয়ার আগুনটা যত গরম হবে, এর চাইতে 70 গুণ গরম হবে জাহান্নামের পুজেরে পানি। হাদিস শরীফের মধ্যে দেখেছি, ওই পানিটা যখন মুখের মধ্যে দিবে, তখন জিহ্বাটা গলে পেটের ভিতরে চলে যাবে, পেটটা ছিঁড়ে গরমের কারণে নাড়ি বুড়ি ফুলে যাবে, গলাটা ছিদ্র হইয়া বের হয়ে যাবে। এমন একটা গরম পানি দিব রে, ওই গরম পানিটা জাহান্নামের নিচ থেকে উঠানো হবে। এই জাহান্নামটা কত গভীর জানেননি? এই পৃথিবীটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি ওই জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর দিন বা কেন না। আমার মরণের
আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি। হার আজরাইলা শিয়া যখন হস্তে দিব দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আমার। আপনারা জানেন এই সুরটা কত সুন্দর লাগবে যদি একসাথে বলেন। এই স্মরণটার কারণে আল্লাহ পাক আপনার মরণটা শহীদের মরণ দিতে পারে। একটু বিনয় 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 দিলটা নরম করে একটু একটু পারলে চোখের পানি ছেড়ে দিন। এই টাইমে চোখের পানিটা মিজানের পাল্লা উঠে যাবে ইনশাআল্লাহ। একটু বলেন আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের আগে বাইরে মতের নিশানি, জমদূতে ইরানি চোখে দিয়াম আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের হে আল্লাহ মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর আজরাইল আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ওই আমার ভৈরবের বন্ধু, হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন কেউ আপন হইবনি। দুনিয়ার বন্ধু চাইতো না ফিরা, চাইতো না ফিরা, চাইতো না। দেখছেন না মারা যাওয়ার পরে 3 দিন পরে বুইল্লা যায়। কথা কর না কেন? 3 দিন পরে বুইল্লা যায়, খবর লয় না। বাপটারে কবরে শোয়া 3 দিনে যায় না, সম্পদ লয়া কামড়া কামড়ি শুয়ে যায়। এটাই পৃথিবী। খুব আপন আপন করেন না, এই পৃথিবীর কেউ কারো আপন না। স্বামীর পাশে কবর আছে, স্ত্রী দেখবেন কেউ কারো খবর নাই। কথা কোন ঠিক কিনা? বাপের পাশে সন্তান কোনো খবর নাই। কে কেমন আছে কবরে কেউ খবর নাই। বলুন আওয়াজ করে বলুন রহমত দেওয়ার মালিক কে? আরো আওয়াজ করে রহমত দেওয়ার মালিক কে? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা, পাইলে নিরা, ও পাইলে নিরালায়, 2 কদমে চুমু খাবো, 2
চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই গো নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আসল কথা, কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, কঠিন কে তোরাবে নবী বিনে, দয়া করে তাই গো নবী হাসরের বেলায়, বলো দয়া করে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নবী সারা কোনো পাই নাই। আল্লাহরে বলবে আল্লাহ, জোরে করুন আল্লাহ, পানি দাও, পানি, পানি দাও। ভাগ করবো কয়টা? এদেরকে পানি দাও জাহান্নামের পুজোর পানি। এরপরে আমার আল্লাহ এই পাশের বান্দাগুলারে আল্লাহ বলে এদেরকে দিবে পানি স্পেশাল, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এমন পানি পান করাইয়া দেই যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দিগি তোমার পানি তৃষ্ণা লাগবে না। ওই পানির নাম হলো হাউজে কাউসার। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হাউজে কাউসার পানির খালেক কে? মালিক কে? মালিক আল্লাহ। ইতি শুননিছো তোমরা? ইতি শুননি? তুমি কে আমি কে? কথা কয় না, তুমি কে আমি কে? আরো জোরে, তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? সবই তো আল্লাহ। এরপরও মালিকের একটা দাগ নাম্বার আছে না, পরের জায়গা পরের জমিন আর আছে পাগলের জায়গা আসিনি, আসিনি। খালেক হলো আমার আল্লাহ, মালিক হইল আমার নবী। সুবহানাল্লাহ করে রে। এতে কি আল্লাহ খালি হয়ে গেছে গা? খাজার পর শানের অর্থ এরা বুঝে না। আল্লাহ তো রাসূলকে দিয়ে কইছি না, এরা কই যাবেন আগুন লেগেছে গা। হ্যাঁ আলী বুঝে শিরিক 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 শিরিক। আরে বেটা আমরা শিরিক করি না, আমরা ওলি আল্লাহর সঙ্গে পীড়িত করি। তোমরা তো আমরা দেশ হই নাই, তোমরা তো এই দেশ হই নাই, তোমরা আরেক দেশ লয়ে দালালের গোষ্ঠী। হাউজে কাউসারটা বানাইছে আল্লাহ, মালিক বানাইছে নবীরে। কোরআনে দলিল আছে, কোনটা কও? ইন্না আ'তাইনা, বলেন ইন্না কাল কাউসার। রাসূল বলছেন আল্লাহ আমার দে, আমি নবী বন্টন করি। এর থেকে আল্লাহ খালি হয়ে গেছে গা? আমি আল্লাহ তো রাসূল কইছি না, মনে হচ্ছে আল্লাহ বলে খালি হয়ে গেছে গা। আর ওই গেরে হিসাব ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার, সুন্নিদের কনসেপ্ট ক্লিয়ার। আল্লাহ দে,
নবী বন্টন করে। আল্লাহ বলছেন ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন, জলে স্থলে সূক্ষ্ম কণা পর্যন্ত দেখা জানা বুঝার ক্ষমতা আপনাকে দিয়েছি। আর রহমান আল্লামাল কুরআন, এই কুরআনটাই আপনাকে শিক্ষা দিয়েছি। আল্লাহ মাকা মালাম তাকুন তালাম, সব জানিয়ে দিয়েছি। রাসূল বলছেন আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ বলছেন ইল্লা মানিল তাদামি রাসূল, আমি রাসূলুল্লাহকে যা চেয়েছি যা দিয়েছি কাউকে তা দেই না।